নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি শম্পা তোমাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি আজকে বানাবো পুঁই শাক, কাঁঠালের বীজ, কুমড়ো, আলু দিয়ে একটা তরকারি করব। তার জন্য আমি এখানে কেটে নিয়েছি, পুঁই শাক নিয়েছি, কাঁঠালের বীজ নিয়েছি, কুমড়ো, আলু নিয়েছি। নিয়ে অন্যদিকে একটা কড়াইয়ে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর দেব একটু পাঁচ ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি যে শাকগুলো কেটে রেখেছিলাম সবগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত শাকটাকে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে সব শাকগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ। তো সব উপকরণগুলো দিয়ে আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেব। এবার সব উপকরণগুলো দিয়ে আমি এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 10 মিনিটের মতো। তো দেখো 10 মিনিট পরে ফিরে চলে এসেছি, সবগুলো উপকরণগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে দেব পরিমাণ মতো চিনি। যেহেতু এটা শাক, একটু চিনি না দিলে ব্যাপারটা ঠিক ভালো লাগে না। তো স্বাদটা ভালো আসার জন্য আমি একটু চিনি দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। তো একদম আমি এতে কোনো জল রাখিনি, নেড়ে চেড়ে একদম পুরো জলটা শুকিয়ে ফেলেছি। তো দেখো রেডি হয়ে গেছে আমার আলু, কুমড়ো আর পুঁই শাক দিয়ে একটা সুন্দর তরকারি। তো এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।